আপনার যদি শত্রু থাকে, দুশমন থাকে, সমাজের মধ্যে মানুষ আপনাকে বিভিন্ন ভাবে কষ্ট দিতেছে, আপনি তাদের সাথে পেরে উঠতেছেন না, তাদের অনেক শক্তি আছে, বিভিন্ন ভাবে আপনাকে কষ্ট দিতেছে, অনেক কবিরাজের কাছে গিয়েছেন, তারপর আপনি ফল পান নাই। একটু থামেন ভাই, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আমল আপনাকে শিখিয়ে দেব। এই আমলটি যদি আপনি করতে পারেন, শত্রু চিরতরে আপনার কাছ থেকে বিদায় নিবে, বিন্দু পরিমাণও আর কোনোদিন আপনার ক্ষতি করতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের সঠিক বিচার হয়ে যাবে। প্রিয় আমার দিনী ভাই, আপনার যদি শত্রু থেকে থাকে তাহলে আপনি এই ভিডিওটা দেখতে পারেন, আর যদি আপনার শত্রু না থেকে থাকে তাহলে আপনি স্কিপ করে চলে যেতে পারেন। আমাদের প্রতিটা মানুষেরই কম বেশি শত্রু থাকে। প্রিয় আমার ভাই, আপনার যদি পাঁচতলা বাড়ি থাকে, পাশের বাড়িওয়ালা আপনাকে কি করে খাটো করা যায়, কি করে আপনাকে ছোট করা যায় সে চিন্তা সে করবে। আপনি একটু ভালো খাচ্ছেন, ভালো পড়তেছেন, সমাজের মধ্যেও আপনার পরিবার নিয়ে অনেকটা শান্তিতে আছেন, কিন্তু আপনার পাশের বাড়িওয়ালা সে সহ্য করতে পারছে না। কিভাবে আপনাকে খাটো করা যায়, কিভাবে আপনাকে ছোট করা যায়, কিভাবে আপনি অশান্তি আপনার সংসারের জন্য লেগেই থাকে, সে কিন্তু সেই চিন্তাই করতেছে। সে কিন্তু দিনের পর দিন আপনার ক্ষতি করার জন্য সে উঠে পড়ে লেগে আছে। প্রিয় দিনী ভাই, প্রত্যেকটা সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষের শত্রু থাকে। সর্বশ্রেষ্ঠ মানব আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার স্থান, তিনি হচ্ছেন আমাদের দয়ার নবী, মায়ের নবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনারও শত্রু ছিলেন, তিনাকেও জাদুটনা করা হয়েছিল। প্রিয় ভাই আমার বোনেরা, আপনাদেরও শত্রু অবশ্যই পাশে আসছে, তাই একটু ধৈর্য ধারণ করুন। এই ছোট্ট আমলটি আপনি যদি করতে পারেন তাহলে শত্রু কেন, শত্রুর বাপও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আসুন আমরা আমলটি সম্পর্কে আগে জেনে নিই। এই আমলটি কিভাবে আপনি করবেন। এই আমলটি সকালে ফজরের নামাজের পরে এবং রাত্রি ঘুমানোর আগ মুহূর্তে আপনি আমলটি করবেন। প্রতিদিন এই আমলটি করবেন, শত্রুর বাপও আপনার এক বিন্দু কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার বোনেরা, তাহলে এই আমলটি করার আগে সর্বপ্রথম আপনার আগে সুন্দর করে অজু করে নিতে হবে। অজুর আগে বিসমিল্লাহ পাঠ করে নিতে হবে। অজু শেষ হয়ে যাবে, কালিমায়ে শাহাদাত পাঠ করবেন, এরকম আসমানের দিকে তাকিয়ে এরকম হাতখানা উঁচু করে। হাদিসের মধ্যে এসেছে, দয়ার নবী, মায়ের নবী বলেন, কেউ যদি অজুর শেষে কালিমায়ে শাহাদা পাঠ করে জান্নাতের 8টি দরজায় তার জন্য খুলে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় আমার দিনী ভাই ও বোনেরা, এরপরে আপনি আমলটি করার জন্য সুন্দর একটা পবিত্র স্থানে আপনার বসে যেতে হবে। বসে যাওয়ার পর আপনার সর্বপ্রথম আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বারে ইস্তেগফারটা আপনার পাঠ করতে হবে। এরপর আপনি 3 বার দুরূদে ইব্রাহিম অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন। এরপরে আপনার 4 কুল পাঠ করতে হবে। 4 কুলটা হচ্ছে পবিত্র কোরআনের 4টি সূরা। 1 নম্বর হচ্ছে সূরা কাফিরুন, বিসমিল্লাহ বলে পাঠ করতে হবে। সেটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই সূরাটা পাঠ করতে হবে। এরপরে সূরাতুল ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটা পাঠ করতে হবে। এরপর আবার বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, এই সূরাটা পাঠ করবেন। এরপরে হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এই সূরাটা আপনি পাঠ করবেন। এই সূরাটা পাঠ করার পরে আবারও আপনি 3 বার দুরূদে ইব্রাহিম বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটা আপনি পাঠ করবেন। পাঠ করার পরে প্রিয় ভাই এখন আমল করতে হবে। কিভাবে আপনি এটা কাজে লাগাবেন, এটা আপনার পড়া শেষ হয়ে গেল। এরপরে আপনার যে শত্রু আছে সেই শত্রুর নামটা আপনি একটু মনে মনে বলবেন। মনে মনে বলার পরে আপনি যেখানে বসে আছেন সেই স্থানে যদি মাটি থাকে সেই মাটির উপর এরকম 3 বার আপনি ফু দিবেন। দেওয়ার পরে আপনার ডান হাতখানা মাটির উপর সুন্দর করে এরকম একটু 2-1 বার এরকম ডলা দিবেন। প্রিয় আমার ভাই, বিশ্বাস করেন আল্লাহি, আল্লাহর কসম, আপনার শত্রু চিরতরের জন্য সোজা হয়ে যাবে। শত্রু আর কোনোদিনও আপনার ক্ষতি করতে পারবে না। সে যদি আপনার ক্ষতি করতে চায় উল্টে তার ক্ষতি হয়ে যাবে। প্রিয় ভাই, এরপরে কেউ যদি ফ্লোর বাসা থাকে, কেউ যদি টাইলস লাগানো বাসা থাকে, ওই বাসায় যদি একটু ধুলাবালি থাকে, ওই ধুলাবালির উপর এরকম 3 বার ফু দিয়ে ওই ধুলাবালির উপর এরকম হাতটা দিয়ে সুন্দর করে এরকম 2-1টা ডলা দিবেন। শত্রুর বাপও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটি আপনি প্রতিদিন করবেন। সকালে 1 বার করবেন, রাত্রে ঘুমানোর আগে 1 বার করবেন। দেখবেন
আপনাকে কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যারা আপনাকে ক্ষতি করতে চাইবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, এরকম নিত্য নতুন ভিডিও পেতে, আমলের ভিডিও পেতে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আপনার একটি সাবস্ক্রাইব হাজার হাজার মানুষের কাছে পৌঁছায় যাবে, শত্রুর হাত থেকে তারাও রক্ষা পাবে। প্রিয় আমার ভাই, আপনারও সব হবে। দয়া করে একটি লাইক করে আপনার মতামত কমেন্টে জানিয়ে দেন। কোন ভিডিও আপনি দেখতে চাচ্ছেন, কোন সমস্যা আপনি পড়েছেন। প্রিয় ভাই, নতুন আবার ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।